কি বুঝতেও পারে নাই। ওলি মানে কি আপনারা বলেন? ওলি মানে বন্ধু। ওলি মানে কি? বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু, ওলিউল্লাহ। তারা এমনি এমনি ওলি হয় নাই। আপনি আমি যখন আড্ডায় ব্যস্ত, আপনি আমি যখন দুনিয়ার আড্ডায় ব্যস্ত, গীবতে ব্যস্ত, বড় হওয়ার নিশায় ব্যস্ত, পরনিন্দায় ব্যস্ত, তখন আল্লাহর ওলিরা তারা নিজেদের জান জীবন সমস্ত সময়টাকে ব্যয় করে দিয়েছেন কিভাবে আল্লাহর প্রেম মানুষের মধ্যে বিতরণ করা যায়, কিভাবে ইশকে মুস্তাফার মধ্যে মানুষকে ডুবানো যায়। এমনকি আপনি আমি যখন ঘুমের ঘরে ব্যস্ত থাকি, তারা ওই সময় তাহাজ্জুদের মুসল্লায় নফল নামাজের মধ্যে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নফল আমল করতে করতে আল্লাহর ওলিরা এমন অবস্থানে যায়, বুখারী শরীফের হাদিসে কুদসিতে আসছে, নফল আমল বেশি করার কারণে এই ওলিদেরকে আমি আল্লাহ ভালোবেসে ফেলি। আমি আল্লাহ যখন ভালোবাসি, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহ তার কান হয়ে যায় যে কান দ্বারা সে শুনে, আমি আল্লাহ তার চোখ হয়ে যায় যে চোখ দ্বারা সে দেখে, ওয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহি ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি আল্লাহ তার হাত হয়ে যায়, পা হয়ে যায়, যা দ্বারা সে ধরে, যা দ্বারা সে চলে। ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু, এজন্য আল্লাহ বলতেছেন আমার ওলিরা যখন আমার কাছে কোনো কিছু চায়, আমি আল্লাহ তা না দিয়ে পারি না, আমি আল্লাহ তাআলা বরং তা দিয়ে দেই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সাবধান করে বলেছেন, যারা কোরআন পড়েন 11 পারা 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, আমি আবারও বলছি কোরআনের সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, না ওলিদের কোনো ভয় আছে না কোনো চিন্তা আছে। আল্লাহ সাবধান করে দিয়েছেন, শুধু সাবধান করে ক্ষান্ত হন নাই, আল্লাহ আরো বলে দিয়েছেন এই হাদিসে কুদসির মধ্যে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলিদের বিরোধিতা করে আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। এজন্য আপনারা দুই হাত তুলে দেখান, আপনারা কি সে ওলি বিরোধী? আপনারা ডাবচুর মৌলবী যারা ওলিদের শানে নবীর শানে কুচ্চারণা করে তাদের কথা মানবেন, নাকি আল্লাহ যে বলছে কুনু মা'আস সাদিকিন, আল্লাহর হুকুম মাইনা ওলিদের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা ওলিদের পক্ষে আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, দিন ইসলামের আলো, নবী ওলি যেখানে, ঐতিহাসিক টান্টু দরবার শরীফ। আমার প্রাণ প্রিয় আশিক রাসূল বাবারা, সর্বশেষ ছোট্ট একটা অনুরোধ রেখে যায়, সারা দেশ বিদেশ থেকে লাখো লাখো আশিক ছুটে এসেছেন একটাই মাত্র উদ্দেশ্য, আপনারা যেন দুনিয়া আখিরাতে সফল হতে পারেন। আপনারা একবার দয়াল নবী মায়ার নবীকে দেখতে চান, আপনারা দেখার আশায় এসেছেন। আমি আপনাদেরকে বলবো, দেখতে হলে আপনারা ওই অন্তর্চক্ষু অর্জন করতে নামাজের মধ্যে যখন পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তখন একটু খেয়াল করবেন আমি কি বলতেছি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বুখারী শরীফে এবং হাদিসে তাফসীরের কিতাবে তো আছেই। তাফসীরে কুরআন বিল কুরআন, আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেছেন সফলতার পথ, হেদায়েতের পথ, মুক্তির পথ, আমি আল্লাহ পাওয়ার পথ হলো মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদদের পথ, সালিহিনদের পথ। এই সালিহিনদের ওলিদের উজ্জ্বল নক্ষত্র হুজুর বরপীর আব্দুল কাদের জিলানী, এই সালিহিনদের উজ্জ্বল নক্ষত্র হুজুর গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষে এসে 90 লক্ষ মুসলমান করেছেন। এই সালিহিনদের উজ্জ্বল নক্ষত্র হুজুর মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, হুজুর শাহ সুজা আল্লামা রশিদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হুজুর শাহ সুজা আল্লামা আইয়ুব আলী বাসস্ট্যান্ডি রহমতুল্লাহ আলাইহি, হুজুর শাহ সুজা আল্লামা হাসান আলী সাহেব গাঙ্গুলী রহমতুল্লাহ আলাইহি,
হুজুর শাহ সুফি আল্লামা আফতাবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, খাস করে আপনারা স্মরণ করবেন হুজুর শাহ সুফি আল্লামা আব্দুল আজিজ চৌধুরী কাঞ্চুর রহমতুল্লাহ আলাইহি, হুজুর শাহ সুফি আল্লামা আতুর রহমান চৌধুরী রহমতুল্লাহ আলাইহি। ওনারা স্মরণীয় হওয়ার কারণ একটাই, কারণ ওনারা মকবুল ওলি হয়েছেন, ওনাদের অন্তরে ছিল ইশকে মুস্তাফা। আর আল্লাহ যাকে কবুল করে উপরে তুলে তার মহব্বত আপনাদের অন্তর থেকে দুনিয়ার কেউ কি কমাইতে পারবে? আরো জোরে হাত তুলে দেখান, পারবে? আপনারা ওলিদের পক্ষে আছেন তো? আল্লাহ সারা জীবন রাখুক, কারণ আপনাদেরকে ওলিদের পক্ষে হক চিনানোর জন্য এই বরাক অঞ্চলে মুজাহিদ আহলে সুন্নাত, আমি গবেষণা করে দেখে বলতেছি, জেনে বলতেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমি অনার্স মাস্টার্স শেষ করেছি, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে কামিল ফিকো করেছি। আমি দেখেছি বরাক অঞ্চলে হক বলতে একজন রণবীর মুজাহিদ আহলে সুন্নাহ ওলি কামিল বেঁচে আছে, তিনি হলো আল্লামা সাহেব কেবলা বাসস্ট্যান্ডি রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? উনি হক বলতে কে খুশি হলো কে বেজার হলো এগুলো দেখে না, উনি সুন্নিয়তের জন্য একজন অদ্বিতীয় বীর মুজাহিদ। আর আল্লামা টান্টু আতাউর রহমান চৌধুরী রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদাগণ, আপনাদের সকলের দোয়া নিয়ে ইশকে মুস্তাফা শেখানোর জন্য, আপনাদেরকে জান্নাতি দলে রাখার জন্য, বীর মুজাহিদ আলেম তৈরির জন্য আলহামদুলিল্লাহ দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা চালু করেছে। এই মাদ্রাসার অনেক উন্নতি আমরা চাই। সবাই ইনশাআল্লাহ মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক। সকলে মহব্বতে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সর্বশেষ, শেষ ভালো যার সব ভালো তার। আমরা এই মেরাজের রাত্রে, এই মেরাজের দিনে একটা ওয়াদা দিব। আমার দয়াল নবীজি মেরাজের সময় আমাদের জন্য একটা উপহার আনছে, সেই উপহার হলো নামাজ। আমরা কেউ নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ইশকে মুস্তাফা নিয়ে পড়ব। আর সব সময় দয়াল নবীজির দিদারের আশায় বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। আল্লাহ তাআলা আমাদের নবীকে মেরাজের রাত্রে সব দেখিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা। অনেকে মেরাজের ওয়াজ করে, কিন্তু মেরাজের মূল হাকিকতটা ভেঙে বলে না। মেরাজ মানে হলো পৃথিবীর সবচাইতে বড় গায়েব আল্লাহ, আর আল্লাহ আমার দয়াল নবীর সামনে প্রকাশ। তাইলে বলেন নবীর কাছে আর গায়েব রইল কি? আমার নবীর চাইতে শ্রেষ্ঠ জ্ঞানী পৃথিবীতে আর কেউ আছে? 2 হাত তুলে বলেন আছে? আপনারা তো প্রশ্ন করবেন যে ও হুজুর, নবী সব জানে, কিয়ামতের পরে কি হবে, জান্নাতি জাহান্নামে আল্লাহ সব দেখাইছে, কেমনে দেখাইলো? এটা তো কিয়ামতের পরে না হবে। আমি আপনাদের ছোট একটা উদাহরণ দিয়ে বিদায় নিব। আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার একটা কথা আছে, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়াররা দেখবেন বিশাল বিল্ডিং, টানেল, বিশাল বড় রুট হয় নাই, হওয়ার আগেই কম্পিউটারে 3D দিয়া আপনাকে দেখায় ফেলে বিল্ডিং হওয়ার পরে কেমন হবে আল্লাহ বুঝাই দিলেন মেরাজ করাইয়া। আমার চাইতে বড় আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার আর কে আছে? আমি আমার দুজাহানের বাচ্চা নবীরে মেরাজের রাত্রে হাক্কুল ইয়াকিন দান করে সমস্ত কিয়ামতের পরে হাসরবাসীদের অবস্থা দেখা বুঝাই দিলাম, এই নবীর যে হয়ে যাবা, এই নবী যার অন্তরে থাকবে, আমি আল্লাহ তার হয়ে যাবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দামান ধরে, আল্লাহ রসুলের দামান ধরে আমাদেরকে আল্লাহ তাআলা কে পাওয়ার মতো তৌফিক আল্লাহ দান করুক। আপনারা আরেকটু জুড়ে বলেন আমিন। আল্লাহ তাআলা, আমি সকলের কাছে বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের হাজিরিকে নাজাতের উসিলা হিসেবে কবুল করুক, আপনাদের মনের ফরিয়াদগুলো আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।